স্তনদুগ্ধ পান করবে না। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল দেবকীর গর্ভে, স্তনদুগ্ধ পান করতে পেরেছিল কি? পারেনি, পারেনি। ও মায়েরা, সন্তান যখন প্রসব হয়, মায়েদের স্তনে দুগ্ধ এসে যায়, নিজে থেকেই সেই সন্তান যদি না দুগ্ধ পান করে, দেখবেন ফোঁটা ফোঁটা হয়ে পড়ে যেতে থাকে। সেদিনও দেবকীর ওই কংসের কারাগারে যখন শ্রীকৃষ্ণকে নিয়ে চলে গিয়েছিল, নিজ হইতেই স্তনদুগ্ধ পড়ে যাচ্ছিল কারাগারে। কিছু পিঁপড়ে এসে সেই দুধ পান করছিল। কই কই বলে উঠল, ওরে ওরে পিঁপড়েরা, আমার পুত্র যে স্তনদুগ্ধ পান করার কথা সে তো পেল না, তোরা পান করছিস। ভগবান বলে উঠেছিল, মা মনে পড়ে তোমার সেই ত্রেতা যুগের কথা? আজ তুমি কাঁদছো। সেদিন কৌশল্যা মা দুধ এনেছিল আমাকে পান করাবে বলে, তুমি পান করতে দাওনি। তবে মা, আমি তোমাকে এটাও বলে দিলাম, আগত কলিযুগে আমি আসবো গৌরাঙ্গ রূপে। মাটিতে পড়েছিল তোমার দুগ্ধ, তাই মাটির পাত্রে করে আমাকে সেবা দিতে হবে, তবেই আমি সেবা নেব। আজ এই হরিবাসর হচ্ছে, বৈষ্ণব ঠাকুরকে জিজ্ঞাসা করুন, ভগবানের মালসার ভোগ নিবেদন করেছে মাটির পাত্রে। তোমার টাকা থাকতে পারে অনেক, তুমি সোনার থালায় খাবার দিলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেবা করবে না, মাটির মালসাতে ভোগ নিবেদন করতে হবে। আর এই তো মালসা সাজানো আছে সব থরে থরে, এখানে কোনো মালসাতে পিঁপড়ে ধরছে কি? না, ধরছে না। তাই বলল, মালসা, মাটির মালসাতে আমার প্রসাদ থাকবে, যেখানে আমার ভোগ নিবেদন হবে সেখানে কিন্তু পিঁপড়ে ধরবে না, পিঁপড়ে আসতে পারবে না। এখান থেকে প্রসাদটা নিয়ে আপনার বাড়ি চলে যাবে, দেখবেন কিন্তু রেখে দিলে পিঁপড়ে ধরবে। হ্যাঁ, তত্ত্ব বলেন, এইগুলোই হচ্ছে প্রকৃত তত্ত্ব কথা। হরিবাসরে দাঁড়িয়ে ঝ্যাঁটা কোন দিকে রাখবেন, গরুর লেজে চুল কেন, এসবগুলো তত্ত্ব কথা নয়। যে কথার মাধ্যমে ভগবানকে জানা যায়, সমাজকে জানা যায়, সেটাই হচ্ছে প্রকৃত তত্ত্ব কথা। পরে প্রথম জীবনে তুই হবি দেবকী, তোর সামনে তোর সন্তানদেরকে হত্যা করবে, বুঝতে পারবি কত বড় কষ্ট। যারা হরিনামতলায় গণ্ডি দেবেন তারা রেডি হয়ে চলে আসুন, আমাদের এখনই গণ্ডির শুরু হবে। যারা হরিনামতলায় গণ্ডি দেবেন তারা তাড়াতাড়ি চলে আসুন। ওরে, দ্বিতীয় জন্মে তুই হবি রানী গণ্ডিচা, তুই হবি ইন্দ্রদুম্নের স্ত্রী। ওরে, এক রাত্রের মধ্যে তোর, ও মায়েরা বাবারা যারা পুরীতে গেছেন 18 নালা নিশ্চয়ই দর্শন করেছেন। হ্যাঁ, গুন্ডিচা রানীর এক রাতের মধ্যে 18টা সন্তান রক্ত বমি হয়ে মারা গিয়েছিল, 18 নালার সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তৃতীয় জন্মে তুই হবি শচী, বারবার তোর গর্ভের সন্তান প্রসব হবে, কিন্তু একটাও বাঁচবে না। ওরে, স্বয়ং কলিযুগের ভগবান, কলিযুগের অবতার, কলিযুগের অবতরী তোর গর্ভে জন্ম নেবে, কিন্তু সঠিক সময়ে তোকে ছেড়ে চলে যাবে। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি মিথ্যে নহে। তাই তো বলছি যুধিষ্ঠির মহারাজ, আপনি ধর্মপ্রাণ, আর তাই তো আপনার প্রজারা এত ধর্ম বোঝে, তাই তো তারা ভগবানকে দেখে হরিবোল বলে, হাত তুলে করে করতালি দিয়ে ভগবানের নাম গান করে। সব ভালো লাগছে, জানো তো, সব ভালো লাগছে। এত সুন্দর ভক্তরা কত হরিবোল বললো, জয়ধ্বনি দিল, করে করতালি দিল, উলুধ্বনি দিল। আমার সামনে দেখো এই 5 জন বসে আছে, দেখো মুখগুলো দেখো, কী হয়েছে? নৌকা ডুবি হয়ে গেছে।
মা আমার বলছে এরম খাবে কথা বলছে কেন আমাকে দেখে? না না তোমাকে বলছি না, এই যে পাণ্ডব বসে আছে রাজসভায়, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদের মনগুলো খুব খারাপ। কেন? তারা এক একটা জিনিস দর্শন করেছে। যুধিষ্ঠির বলে উঠল, এই কৃষ্ণচন্দ্র, আমি যে এমন জিনিস দর্শন করেছি আমার মনটা খুব খারাপ হয়েছে। কি দেখেছেন আপনি? আমি যুধিষ্ঠির মহারাজ কি দেখেছিল? ও মায়েরা, মন দিয়ে কীর্তন শ্রবণ করছে আমার মা, পরমেশ্বর ভগবান তোমার মঙ্গল করুক। যুধিষ্ঠির দেখেছিল দুমুখওয়ালা হাতি। এই যে কৃষ্ণচন্দ্র, আমি দুমুখওয়ালা হাতি দেখেছি। দুমুখওয়ালা হাতি? বলল হ্যাঁ। যুধিষ্ঠির মহারাজ, আপনি গতদিন আমাকে এই রাজসভায় প্রশ্ন করেছিলেন না, আগত কলিযুগের মানুষ কেমন হবে? ওই রকম মানে? হ্যাঁ, আগত কলিযুগের মানুষ হবে দুমুখ। দুমুখ? হ্যাঁ, দুমুখ। ওই হাতিটা তো হাতি ছিল না, ওটা স্বয়ং কলি। ওই একটা মাথায় দুটো সুর, দুটো মুখ দেখিয়ে তোমাকে বুঝিয়ে দিল আগত কলিযুগের মানুষ হবে দুমুখ। আপনারা বলবেন কি আমাদের তাহলে কি দুটো করে মুখ? আমি বলে দিচ্ছি, হ্যাঁ, আমরা হলাম দুমুখ। রাস্তায় দেখা হয়েছে আমার সঙ্গে একজনের, আমাকে বলছে, কি গো নারায়ণ দাস বাবাজি কেমন আছে? আমি বললাম ভালো। ও বেটা পিছনে গিয়ে মনে মনে বলে যাচ্ছে, ভালো তোমার থাকাচ্ছে, তুমি মরলেই ওই যে জায়গাটা 3-4 বিঘে জায়গাটা, তুমি মরলেই আমি ওটা আমার নামে করে নেব। সামনে বলছে দেখো ভালো, পিছনে বলছে আর এক বিছানায় স্বামী স্ত্রী শুয়ে আছে। স্বামী বলছে স্ত্রীকে, কি গো পদ্মাবতী? এখানে কেউ পদ্মাবতী নেই তো? আচ্ছা, একটা নাম তো দিতে হবে। এটা নাম না দিলে বলবো কি করে? স্বামী স্ত্রীকে বলছে, এই যে পদ্মাবতী, আজ থেকে যদি 2 বছর আগে তোমাকে বিয়ে করতে পারতাম, জীবনটা কবিতায় কবিতায় ভরে যেত। আবার মনে মনে বলছে, না না, ওই রাধানগরের মোড়ে ফল বিক্রি করে শ্যামলী আছে, তুই মরলেই ওকে বিয়ে করে রে ঘরে আসবি। তাহলে চিন্তা করো, সামনে বলে এক কথা, পিছনে বলে আর এক কথা। ঠিক সেই রকম, তাহলে কি দুমুখ হলো না? ঠিক সেই রকম স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছে। স্ত্রী বলছে স্বামীকে, এই যে শানু, শোনো না, তোমাকে না দেখলে সহ্য করতে পারি না। আহা, কি ভালোবাসা উঠলে উঠেছে। তা ওটাকে উল্টে দিন, মানে দেখলে গা জ্বলে যায়। সামনে বলছে এক কথা, পিছনে বলে আর এক কথা। কত মানুষই আছে আপনাদের বাড়িতে 2 বছর, 1 বছর, 5 বছর ছাড়া বলে এক কথা, করে আর এক কথা। তা যাই হোক, সময় সঙ্গে থাক। এই হচ্ছে কলিযুগের মানুষ, দুমুখ। যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণচন্দ্র, কলিযুগের মানুষ যদি দুমুখ হয় তাহলে কলিযুগে আমাকে জন্ম দিও না। ভীম বলে, তুমি জন্ম নেবে কি না নেবে তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি যেটা দেখলাম সেটা কি হবে। কৃষ্ণচন্দ্র বলে, তুমি কি দেখেছো? বলল, আমি দেখেছি ওই যমুনা নদীর জলের স্রোতে একটা পচা মরা ভেসে যাচ্ছে, পচার ওপরে একটা পাখি বসেছে যার ডানায় কৃষ্ণ নাম। আচ্ছা কৃষ্ণচন্দ্র, বলতে পারো যার কপালে তিলক, গলায় তুলসীর মালা, সে কেন নোংরা জায়গায় যাবে আবার নোংরা ঠুকরে ঠুকরে খাবে? ভীম, তুমি গতদিন আমায় প্রশ্ন করেছিলে আগত কলিযুগের ধর্ম কেমন হবে। ওই রকমই হবে। ওই রকম হবে মানে, হ্যাঁ, ওটা পাখি নয়, ওটা স্বয়ং কলি। পচা মরা জায়গায় বসে ডানায় কৃষ্ণ নাম লিখে তোমাকে জানান দিয়ে দিল আগত কলিযুগের ধর্ম। শুধু এইভাবে, এই পথেই, এই মতেই চলবে। কি রকম? এই দেখুন, দিনের বেলায় কপালে তিলক দিয়ে
একদম সাধু সেজে গলায় তিলকের মালা, গলায় তুলসীর মালা দিয়ে, গায়ে নামাবলী দিয়ে এরা ধর্মের ধ্বজা পুঁতে ধর্মের নামে ব্যবসা চালিয়ে ধর্মটাকে এরা ব্যবসা মনে করে ধর্মের ফল ভোগ করবে। আর রাতের অন্ধকারে এরা সুরার গলি পতিতালয়ে যাবে। ও মায়েরা, ও বাবারা, যারা পেপার পড়েন, টিভি দেখেন, আশারাম, শাসারাম, বাবুরাম, যারা নিজ নিজ ধর্মগুরু ছিল তারা আজ কোথায় আছে? সব পর্দা ফাঁস হয়ে গেছে, জেলে আছে। তারা আপন স্বঘোষিত ধর্মগুরু। তারা দিনের বেলায় হরি হরি আর রাতের অন্ধকারে কার সর্বনাশ করি এই চিন্তা করত। তাই বলে এটা বলছি না যে এখনো নিষ্ঠাবান ব্রাহ্মণ নেই, আমি এটা বলছি না। আমি তিলকের নিন্দা করছি না, আমি তুলসীর মালার নিন্দা করছি না। এখনো সাধু আছে, ব্রাহ্মণ নিষ্ঠাবান আছেন, তবে সংখ্যায় কমে গেছে। ধর্মটাকে নিয়ে যারা ব্যবসা ব্যবসা বলে চালাচ্ছে তাদেরই দেখবেন দিনের পর দিন ভুঁড়ি ফুলে যাচ্ছে, রুটি রোজগার খুব হচ্ছে। আর যারা প্রকৃত ব্রাহ্মণ, প্রকৃত বৈষ্ণব, তাদের দেখবেন হয়তো সঠিক সময় সেবাটাও পায় না। কিছুদিন আগে গানে গিয়েছিলাম বাবা, হুগলি জেলাতে একটা বাড়িতে আমাদের বসতে দিয়েছিল কোটি কোটি টাকার মালিক। সে আমাকে বলছে, নারায়ণ দাস বাবাজি কেমন আছেন? আমি বললাম খুব ভালো আছি, আপনি কেমন আছেন? বলে কি বলবো, শুধু টেনশন 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 টেনশন। আরে বলো কি গো, এই তিনতলা বাড়ি পুরো মার্বেলে মুড়ে ফেলেছ, সামনে 2-3টে স্করপিও গাড়ি, বৌমা ডাক্তার, ছেলে ডাক্তার, তুমি চালকলের মালিক, তাহলে টেনশন কেন? বলে কি বলবো, বৌমাও ডাক্তার, ছেলেও ডাক্তার, দুজনের মধ্যে ডিভোর্সের মামলা চলছে। ছোট ছেলেটাই এখনো কিছু করতে পারলো না, আমেরিকায় পড়তে পাঠিয়েছি, কিরকম আছে তাকে জানে। টেনশন টেনশন। কোম্পানির মালিক, শ্রমিকরা মাঝে মাঝেই ধর্মঘট করে, আর চিন্তায় আমার সুগার বেড়ে গেছে, খালি টেনশন টেনশন। কোটি কোটি টাকার মালিক, টেনশন। আর রাস্তা দিয়ে কোনো ব্রাহ্মণ যাবে, কোনো বৈষ্ণব যাবে, ভগবানের নাম করতে করতে ছেঁড়া কাটা নেড়া মাথা, তাকে জিজ্ঞাসা করবেন, এই যে বাবাজি কেমন আছো? বললো রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছি, হরি বল। আরে অর্থ থাকলেই যে ভাববেন লক্ষ্মী আছে তা নয়। যে ঘরে লক্ষ্মী আছে সে ঘরে যে সুখ আছে তা নয়। যে ঘরে নারায়ণ আছে সে ঘরে লক্ষ্মী থাকতে বাধ্য, আর সে ঘরে শান্তি থাকবেই থাকবে। লক্ষ টাকা দিয়ে খাট কেনা যায়, কিন্তু সেই খাটে শুয়ে ঘুম হয় না, ট্যাবলেট খেয়ে তবে ঘুমোতে হয়। টাকায় যদি জীবন বাঁচত তাহলে টাটা বিড়লা মরতো না, কদিন আগে রতন টাটা মারা যেত না। বয়স হয়েছে তো কি হয়েছে, মৃত্যু কিনে নেবো, তাদের এত টাকা। তাই যে ঘরে নারায়ণের পূজা হবে, যে ঘরে ভগবানের পূজা হবে, সে ঘরে লক্ষ্মী থাকবে, আর লক্ষ্মী নারায়ণ থাকা মানে সে ঘরে শান্তি বিরাজ করবে। কলিযুগের ধর্ম এই পথেই চলবে। সঙ্গে সঙ্গে অর্জুন বলে উঠল, হে কেশব, হে মাধব, আমি যে দেখলাম একটা গাভী বাছুর প্রসব করেছে, আর বাছুরটা জিভ দিয়ে চাটতে চাটতে তার মা তাকেই মেরে ফেললো। এ কেমন মা, এ কেমন মা? তার সন্তানকে পরিষ্কার করছে, আদর করছে, আর সেই সন্তান মারা গেল, রক্ত ঝরঝর করে তার শরীর থেকে ঝরিয়ে পড়ল। ভগবান কৃষ্ণচন্দ্র বলে উঠল, অর্জুন কেঁদো না, তুমি আমায় প্রশ্ন করেছিলে আগত কলিযুগের পিতা মাতা কেমন হবে। কলিযুগের পিতা, ওই গাভীটা গাভী ছিল না, ওটা ছিল স্বয়ং কলি। গাভীর রূপ ধরে বাছুর প্রসব করে
জিভ দিয়ে চাটতে চাটতে নিজের সন্তানকে মেরে ফেলে দিয়ে ও তোমাকে বুঝিয়ে দিল আগত কলিযুগের পিতা মাতারাই হবে তাদের সন্তানের মৃত্যুর কারণ। হরিবল হরিবল। পিতা মাতারাই তার সন্তানের মৃত্যুর কারণ মানে কি বলতে চাইছেন? ও মা, ও বাবা, মৃত্যু মানে কি গো? মৃত্যু মানে এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল, শ্মশানে নিয়ে গেল আর পুড়িয়ে দিল তা নয়। মৃত্যু মানে ভারতীয় পণ্ডিতগণ বলছেন তোমার বিবেকের মৃত্যু, তোমার চেতনার মৃত্যু। এই কলিযুগের প্রত্যেকটা পিতামাতা তার সন্তানদেরকে কি শেখায় জানেন? সকাল থেকে রাত পর্যন্ত একটাই কথা শেখায়, ভালো স্কুলে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, 2 ফুট বাই 2 ফুট চওড়া চওড়া সার্টিফিকেট আনতে হবে, ছলে বলে কলে কৌশলে, দরকার হয় জমি বিক্রি করে এক চাকরি অন্তত একটা আদায় করতে হবে। কোন পিতামাতা কি এটা শেখায় যে তুমি লেখাপড়া যেমন তেমন করো না কেন, রেজাল্ট তোমার যাই হোক না কেন, তুমি মানুষের মতো মানুষ হও? কলিযুগে 1 কলসি দুগ্ধে 7 কলসি দুগ্ধ পূর্ণ হবে, কিন্তু 7 কলসি দুগ্ধে 1 কলসি পূর্ণ হবে না। হরিবল হরিবল। কি বুঝলেন কি না বুঝলেন? 1 কলসি দুগ্ধে 7 কলসি পূর্ণ হবে, তার মানে কি? কলিযুগের একটা মা তার বেশ কয়েকটা সন্তানকে সমানভাবে আদর যত্ন করে মানুষ করতে পারবে, কিন্তু বেশ কয়েকটা ছেলে মিলে 4-5টা ছেলে মেয়ে মিলে ওই বড় হয়ে গিয়ে তারা এত ইনকাম করবে, কিন্তু বৃদ্ধ পিতা মাতাকে আর খেতে দিতে পারবে না। বৃদ্ধ পিতা মাতা তাদের কাছে বোঝার মতো হয়ে যাবে। আর বুঝতে হবে কথাগুলো, বুঝতে হবে, হরিবাসরে আসতে হবে। এই জন্যেই তো আমার বাড়ির কাছাকাছির একটা কথা বলি বাবা, আমার বাড়ির আশেপাশে অনেক ইংলিশ মিডিয়াম স্কুল আছে। হ্যাঁ গো, একটা মাকে দেখেছিলাম বেশ কয়েক বছর পূর্বে, তার সন্তানকে একটা টিফিন বক্স দিয়ে বলছে, ওরে টিফিনের সময় এটা তোকে দিলাম, তুই একা খাবি। বাচ্চার মন তো, টিফিন হয়েছে, তার একটা বন্ধু আছে তার নাম রাম, বলল এই রাম আমার মা পাস্তা করে দিয়েছে, আমি আর তুই একসঙ্গে খাবো। দেখতে পেয়েছে তার মা, বলে তোকে বললাম না একা খাবি, তুই বন্ধুকে দিয়ে খাচ্ছিস। তপ অনেক বছর আগের কথা বলি বাবা। হ্যাঁ, একা খাওয়ালো ছেলেটাকে সেই টিফিনটা, সেই ছেলে বড় হলো, সেই ছেলে চাকরি পেল, সেই ছেলে বিয়ে করলো, কিছুদিন পরে ফ্ল্যাট কিনলো, আর বাবা মাকে বললো তোমরা এবারে বৃদ্ধাশ্রমে চলে যাও। বাবা বলল কি ব্যাপার? পৈলান পার্কে আমার জায়গা ছিল, বিক্রি করে তোকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার করালাম, তুই এখন একটা দামি চাকরি করিস, লক্ষ লক্ষ টাকা ইনকাম করিস, ফ্ল্যাট কিনেছিস এত বড়, আমাদেরকে থাকতে দিবি না বাবা? বলল না, ছোটবেলায় তোমরাই আমায় শিখিয়েছো একা খাবি, আজ আমি এত টাকা ইনকাম উপার্জন করি, তোমরা চলে যাও বৃদ্ধাশ্রমে, আমি আর আমার স্ত্রী একা খাবো। দিকে দিকে গজিয়ে উঠেছে বৃদ্ধাশ্রম। সেই বৃদ্ধাশ্রমে যারা থাকে তারা কারা? কোনো দিন মজুরের মা বাবা থাকে না? থাকে না। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় উচ্চ পদস্থ অফিসার, তাদের পিতামাতারা তাদের কাছে বোঝার মতো হয়ে যায়, তাই তারা তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। কাঁদালে কাঁদিতে হবে, এ কথাটি কিন্তু মাথায় রেখো, এটা মিথ্যে নহে। প্রভুজি প্রভুজি, প্রভুজি
দাও দর্শন প্রভুজি 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 দাও দর্শন আশায় আশায় বসে আছি দুটি প্রিয় নয়ন আশায় আশায় বসে আছে দুটি প্রিয় নয়ন প্রভুজি 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 দাও দর্শন প্রভুজি দাও দর্শন প্রভুজি দাও দর্শন। নকুল বলে উঠল, হে কৃষ্ণচন্দ্র, সবার কথা তো শুনলাম, কিন্তু আমি যে দেখলাম জঙ্গলের মাঝে পরপর 6টা কুয়া রয়েছে, 4টিতে জল 2টিতে জল নেই, এর অর্থ তো আমি বুঝতে পারলাম না। জল থাকলে সব কটাতে সমানভাবে জল থাকবে, না হলে তো থাকবে না। বলল, শোনো নকুল, আগত কলিযুগের মানুষ তার বিদ্যার দ্বারা বুদ্ধির দ্বারা সর্বকিছু তারা উপার্জন করবে, তারা সর্বকিছু আদায় করে নেবে, কিন্তু দুটো বিষয়ে তারা মতিগতি রাখতে পারবে না। কি জানো? এক হরি নামে তাদের মতিগতি থাকবে না, আর 2 নম্বর বৈষ্ণব সেবায় তারা মতিগতি বসাতে পারবে না। কটা বাজে বলো? 1টা বাজে? 1টা বাজে তো রাস্তায় তো চলে আসবে। বেশ, সহদেব সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি যেটা দেখলাম তুমি কি দেখেছো? আমি দেখলাম একটা প্রস্তর খণ্ড ওপর থেকে পড়ছে, পড়তে পড়তে হঠাৎ করে আটকে গেল একটা দুল্প ঘাসে লেগে। বলল, ওই কলিযুগের মানুষ যতই পাপ করুক না কেন, তারা যদি হরিনাম রূপী সেই দুর্বাটাকে আশ্রয় করতে পারে, হরিনামকে আশ্রয় করতে পারে, অবশ্যই তারা উদ্ধার পাবে। তাই এই হরিবাসরে এসে বসুন। আজ বসেছেন যখন, আজ আমরা হরিনামকে আশ্রয় করব। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আবার যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। কমিটির বাবাদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই জানেন যে আমাকে অনেক দূরে কালকে সকালে একটা হরিবাসরে কীর্তন করতে হবে। সময়টা টাইমটা হয়ে গেছে। ত্রাসের দলকে আনতে বলুন, আমি কিন্তু আমার লীলাটা আস্তে ধীরে শেষ করব। আমি এসেছি অনেক আগে, আমার আসর দেওয়ার কথা ছিল 9টায়, আমি বলেছিলাম রাত 1টা পর্যন্ত আমি গান করব। 9টাতেই তুলে দিতেন, 8টায় তুলে দিতেন, আমি 1টা পর্যন্ত করতাম, কিন্তু আমাকে তো বেরোতে হবে বাবা। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। এই যে এই হরিনাম আশ্রয় করুন। কলিযুগে যত পাপী তাপী এই হরিনামের দ্বারা উদ্ধার পেতে পারে। শেষ অংশটা একটু বলে যাই, না হলে একদম অপূর্ণ থেকে যাবে। এই কলির রাজত্ব কোথা থেকে শুরু হলো একটু শুনে নিন, আর কলির বসবাসটা কোথায় একটু জেনে নিন। এইবারে যুধিষ্ঠির মহারাজ পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদীকে নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্রের দেহান্তের পর তারা ইন্দ্রপ্রস্থে গমন করলেন। আর তাদের বংশের বংশধর রাজা পরীক্ষিতকে তারা কি করলেন? হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে দিলেন। এই রাজা পরীক্ষিতের যুগ থেকে, এই রাজা পরীক্ষিতের সময় থেকে শুরু হলো কলিযুগ। কিভাবে একটু শুনে নিন। সরস্বতী নদীর তীরে এই কলির সঙ্গে রাজা পরীক্ষিতের দেখা হয়েছিল। একটা বিষ এক পায়ে দাঁড়িয়ে আছে,
বিষ মানে কি? একটা ষাঁড়, একটা গরু দাঁড়িয়ে আছে এক পায়ে। এক পায়ে কেন? 4টে পা ছিল। ত্রেতা যুগে পাপ ঘনীভূত হলো, একটা পা নষ্ট হয়ে গেল। বেশ, সত্য যুগে একটা পা নষ্ট হয়ে গেল, ত্রেতা যুগে একটা পা নষ্ট হয়ে গেল, দ্বাপর যুগে একটা পা নষ্ট হয়ে গেল পাপের কারণে, থাকলো একটা পা। এই কলিযুগে 3 পাদ অধর্ম, 1 পাদ ধর্ম। এই কলিযুগের ধর্মপথে টিকে থাকতে গেলে কত কষ্ট করে টিকে থাকতে হবে একটু শুনে নিন। এই সরস্বতী নদীর তীরে পরীক্ষিত মহারাজের সঙ্গে দেখা হলো কলির। এক পায়ে দাঁড়িয়ে আছে বিষ, তাকে চাবুকের আঘাত করছে। সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ বলে উঠল, কে তুমি? আমি কলি। কেন তুমি আঘাত করছো ওই বিষকে? এক পায়ে দাঁড়িয়ে আছে। বলল, মহারাজ আমি কলি, আমার থাকার জায়গা নেই, আমাকে জায়গা দিন, না হলে আমি কি কোথায় থাকবো? বলি মহারাজ সঙ্গে সঙ্গে পরীক্ষিত মহারাজ বলে উঠল, বেশ, আমি রাজা, আমার ধর্ম হলো গৃহহীনকে গৃহ দান করা, বস্ত্রহীনকে বস্ত্র দান করা, অন্নহীনকে অন্ন দান করা। আমি তোমাকে প্রথমে 4টে জায়গা দিল। পরীক্ষিত মহারাজ 4টে জায়গা দিল কলিকে। কি? তাস। তাস তো বাবা ভারতবর্ষের কেউ খেলে না। না না, এখানে কেউ খেলে না। আস্তে কথা বলো, কথার উপর কথা বলো। তাস কেউ খেলে? খেলে? ও বাবা, শান্তি তো ঢুকে গেছে। তাসে হলো কলির বসবাস। ওমা গান থেকে ফিরছি, বীরভূম থেকে, বুড়ো মানুষ, বয়স হয়ে গেছে, সারাদিন মাঠে কাজ করেছে, পয়সা পেয়েছে, সবজি কিনেছে, এরকম বেঁধে রেখেছে, ঘাড়ে করে কাপড় মারো, টেক্কা মারো। দেখো, 5টার সময় সবজি কিনেছে, চাল ডাল কিনেছে, রাত 11টা বাজে এখনো তাস খেলে যাচ্ছে সমানভাবে। আমরা ভাই গাড়ি করে আস্তে আস্তে মাঝে মাঝে বাবা একটু কোমর ছাড়াবার জন্য গাড়ি দাঁড় করাই। আমি বলি, ও কাকা, এই রাত 11টা বাজে, তোমার তো দেখে মনে হচ্ছে চাল ডাল সব ব্যাগে কেনা আছে, গামছায় সবজি বাঁধা আছে, এখনও তাস খেলছো? বলে, বৌমা বলেছিল তাড়াতাড়ি বাড়ি যেতে, এই দনটার পরে এই দনটা খেলতে গিয়ে রাত হয়ে গেছে, যাচ্ছি। তাহলে চিন্তা করুন, সবজি আনাজ নিয়ে তাস খেলে যাচ্ছে। তাসে কি কলির বাস? মা অসুস্থ, ছেড়ে গেছে ওষুধ কিনতে, ওষুধ কিনেছে, ওষুধ কিনে পাশে রেখে দিয়ে এই দনের পরে এই দন, ওই দনের পরে ওই দন, ওই দনের পরে ওই দন, মা গেছে মরে। ভাই কাঁদতে কাঁদতে দৌড়ে এসছে, দাদা মা মারা গেছে। বলে, ওষুধ লে যা। আরে মা তো মারা গেছে। বলে, আরে ওষুধটা খাওয়ান। বলে, ওরে মা মরে গেছে, তুই চ। বলে, মুখে জল দে না। তারপরে বলছে, আমি এই দনের পরে এই দান, এই দনটা খেলে তবে যাব। তাহলে চিন্তা করুন, তাসে কি কলির বাস আছে? তাই বলে রাখলাম, তাসের মধ্যে কলির বাস। দ্বিতীয় কি? দ্বিতীয় হলো পাশা। পাশা মানে কি জানেন? জুয়া। যেটা কলিযুগে কত সংসার ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে। জুয়া, সাট্টা আর ওই ডিয়াল লটারি কেটে। এখন তো দেখি অনেক মেয়েরাও ডিয়াল লটারির দোকানে দাঁড়িয়ে থাকে, যদি কোটিপতি হতে পারি। কিন্তু বাবা ভাগ্যে না থাকলে কোটিপতি কেন, বাবার জমি বিক্রি টাকা সব ওই জুয়াতেই শেষ হয়ে যায়। হরিবল হরিবল। কলি বলে উঠল, আমি শুধু যে কলি যুগে জুয়া খেলাবো তা নয়, আমি তো দাপর যুগেও ছিলাম। ওই যে শকুনির পাশার মধ্যে আমি ছিলাম। তাই তো যুধিষ্ঠির মতো ভদ্রলোককে, যুধিষ্ঠির মতো ধর্মপ্রাণ মানুষকে জঙ্গলে জঙ্গলে ঘুরিয়েছি, আর দ্রৌপদীর বস্ত্রহরণ করিয়েছি। এই জুয়া, ও মা কি বলবো, আমি ছোটবেলা থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে থাকতাম, পড়াশোনা করতাম। ওখানে একটা মেসে থাকতাম। মেসে বলতে যেখানে খাওয়া দাওয়া থাকা সব ব্যবস্থা। তা আমি রাত জেগে পড়াশোনা করতাম। মেসের যে মালিক, সে বয়স্ক মানুষ, আমাকে বলতো,
এই যে নরেন, তখন আমার নাম সবাই নরেন নরেন করে ডাকতো, বলল শোন তুই রাত জেগে পড়াশোনা করিস, একটা লোক রাত্রেবেলা সাইকেলের ঘন্টা বাজিয়ে বাজিয়ে যা বলে যাবে সকালবেলা আমাকে বলবি। আমি জানালার ধারে, ঘরের মধ্যে জানালার ধারে বসে পড়াশোনা করছি, একজন রাত্রেবেলা সাইকেলের ঘন্টা বাজি বাজি যাচ্ছে আর বলে বলে যাচ্ছে দুকি দুকি দুকি। সকাল হয়েছে, মেসের মালিক এসে আমাকে বললে কিরে তোকে কিছু বলেছে? আমি বললাম আমাকে তো কিছু বলেনি, রাস্তা দিয়ে যাচ্ছে আর বলে বলে যাচ্ছে দুগ্গি 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 বলে, আমার তবে লেগে গেছে, তুই তবে খা। আমি বলি কার নাম দুগ্গি? আস্তে আস্তে, আচ্ছা আগে তোরা বস, তারপরে আমি কথা বলি। রাত শুনবে তো, দলটা হ্যাঁ হ্যাঁ দল তাড়াতাড়ি দল এনে দাও গো, তাড়াতাড়ি দল নিয়ে সব মায়েরা সব অধৈর্য হয়ে যাচ্ছে। বলছে আমি বললাম কার মেয়ের নাম দুগ্গি, কার বউর নাম দুগ্গি, আর তোমার কোথায় লেগে গেল? বললো তুইও সব বুঝবি নি, যার ঘর সে বোঝে, ওই জন্য বলি তো আমার লেগে গেছে, তুই খা। এই যে ও রাধারানী, এইসব রাধারানী না এসছে না, এদের উদ্দেশ্যে একটা ভজন হয়ে যা। ও রাধারানী, ও রাধারানী, রাধারানী কি জয়। তোমার জন্যই করছি গানটা, কেমন? ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে বলো রাধে, বলো রাধে, বলো রাধে। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, দয়া করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, রাধারানী কি? তোমরা খালি রাধারানীর নামে জয়ধ্বনি দেবে, আর রাধারানী কার জন্য এসেছিল? এত সেজেছ কার জন্যে? কৃষ্ণচন্দ্রের জন্য। তো তোমায় যদি না কেউ দেখে সাজাটাই তো বেকার হয়ে যাবে, সাজাটা সার হয়ে যাবে। তাহলে বলো বলো কৃষ্ণচন্দ্র কি? রাধারানী কি? ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে বলো রাধে, বলো রাধে, বলো রাধে। রাধারানী ও মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনের পথে ওগো নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। তোমার কৃপা, তোমার কৃপা হলে পারে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি সাধু সঙ্গ পাবো। রাধে 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 রাধে। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনের পথে আমায় নিয়ে চলো না। ও রাধে। আস্তে আস্তে এইবারে তোমরা বলবে, আমরা কোনো কথা বলবো না, শুধু বাজাবো। রাসে তো অনেক নাচবে, একটু অন্তত ব্যবস্থা করে দিয়ে যায়। বাজাও। ও রাধারানী, রাধারানী মহারানী কৃপা করো না। কিচ্ছু করবো না, তো খালি করতালি দিচ্ছে, একটু মুখে বল। ও রাধারানী, বলো বলো। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে। ও রাধারানী ও মহারানী, ও রাধারানী মহারানী কৃপা করো না,
বৃন্দাবনের পথে আমায় নিয়ে চলো না। তোমার কৃপা, তোমার কৃপা, তোমার কৃপা হলে পারে বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে আমি সাধু সঙ্গ পাব। রাধে 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 উলুতরি রাধে। ও রাধা রানী, ও মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, বৃন্দাবনের পথে আমায় নিয়ে চলো না। রাধে 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 রাধে। রাধারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে রাধে কৃপা করো না, বৃন্দাবনের পথে আমায় নিয়ে চলো না। ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে। রাধা রানী কি জয় বলছিস না ভয় বলছিস? জয় বলছিস তো? জয় দিলে জয়ী হবে, তাহলে ক্ষয়। বলো বলো রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, ভালো লাগছে কি? বলে জয়। মন দিয়ে আপনারা যে আত্মহারা হয়ে গেছেন কীর্তন শ্রবণ করতে করতে। এই দেখো বাবা, একটা সময় আমিও জিন্স পরেছি, আমিও কীর্তনের সময় দেদার নাচ নেচেছি, কিন্তু আশ্রমে গিয়ে এই ন্যাড়া মাথা হয়ে ছেঁড়া কাটা নিয়ে আর পারি না। হ্যাঁ, তার আসবে, রাসেও নৃত্য হয়, এখানেও নৃত্য হবে, সবাই উপস্থিত থাকবে, রাসের রস আস্বাদন করবে। আর মাঝে মাঝে কিন্তু কৃষ্ণচন্দ্র রাধারানীর জয়ধ্বনি দিতে ভুলো না, কারণ না হলে যে নাম অপরাধী হয়ে যাবে। এই যে সারা রাত কীর্তন শ্রবণ করছো, এত সুন্দর পুণ্য অর্জন করলে, তোমরা হাত তুলে হরিবোল বললে, রাধারানীর নামে জয়ধ্বনি করলে, জয়ধ্বনি যদি করতে পারো জয়ী হবে, না হলে পুণ্যটা ক্ষয় হবে। ও রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 রাধে। উলুতরি ঠিক যেমন রাধারানীর নামে জয়ধ্বনি দিচ্ছ, তেমন আপন আপন গুরুদেবের নামেও জয়ধ্বনি দিতে হবে। প্রত্যহ প্রভাতে উঠে কেউ যদি নিজ গুরুদেবের দেওয়া ইষ্ট বীজ মন্ত্র জপ করে, তাহলে সারাটা দিন তার ভালো যাবে এবং সে দেখবেন সারাদিন গুনগুন করে ভগবানের নামগান করবে। আর যারা ওই বেলাতে ঘুম থেকে উঠবে আর পায়ে পা তুলে দিয়ে ঝগড়া করার চিন্তা করবে, ও দেখবেন রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে নিজের সঙ্গেও ঝগড়া করে। বাবাজি তুমি বলো না, বলো বলো আপন আপন গুরুদেব কি, পরম দয়াল গুরুদেব কি। কিন্তু শোনো, বলে যাচ্ছি এই হরিবাসরে দাঁড়িয়ে, এই ডায়মন্ড হারবার বহু হসপিটালে, এই নার্সিংহোমে দেখবেন একজন ডাক্তার আসেন অপারেশন করার জন্যে, নাম তার ডক্টর বাসুদেব মণ্ডল, গাইনোকোলজিস্ট, আমার নিজের কাকা, প্রায় আমরা সমবয়সী। তো আমার কাকা এই শিক্ষাটা আমাকে দিয়েছে, কেউ যদি ঘুম থেকে সূর্যোদয়ের পূর্বে উঠতে পারে, ডাক্তার তার টাকা খেতে পারবে না। আর আমি এটুকু বলে যাচ্ছি এই হরিবাসরে দাঁড়িয়ে, কেউ ঘুম থেকে যদি সূর্যোদয়ের পূর্বে উঠে
আর যদি নিজ নিজ গুরুর মন্ত্র, যার গুরু মন্ত্র হয়নি সে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সারাটা দিন তার ভালো যাবে। দিন তোর সারাটা দিন তোমাদের ভালো যাবে। কেমন ভাবে জানো? কি করতে হবে জানো? দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর 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 আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর দিন তোর দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর 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 আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা, গুরু পিতা আমাদের পিতামাতা যেমন পৃথিবীর আলো দেখিয়েছে আমাদের, তারা আমাদের পরম গুরু। ঠিক তেমন আমাদের 8 জন পিতা আছে, 8 জন মাতা আছে। তাদের মধ্যে আমাদের গুরু ও পিতা আর গুরু স্ত্রী, তিনি হলেন আমাদের গুরু মাতা। গুরু পিতা, গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। গুরু পিতা, গুরু মাতা, গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম। হরি 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 বল। গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তাহলে একটু অন্তত বলে যাই, কলির এই 2 জায়গায় হলো তাস আর পাশা, 3 নম্বর হলো সুরা। সুরা মানে কি গো? আমাদের পরবর্তী শিল্পী অর্থাৎ রাসলীলা শিল্পী রিঙ্কু মিস্ত্রি ও তার সম্প্রদায়, দক্ষিণ 24 পরগনা। আমাদের পরবর্তী রাসলীলা শিল্পী রিঙ্কু মিস্ত্রি ও তার সম্প্রদায়, দক্ষিণ 24 পরগনা। রিঙ্কু মিস্ত্রি ও তার সম্প্রদায়কে আমাদের হরিবাসরে প্রবেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যদি বলেন আমি একটা দিন কেন 3 দিন ধরেও যদি কথা বলে যাই আমার কথার শেষ হবে না। আমার পরম দয়াল গুরুদেব শ্রী শ্রী শ্যামসুন্দর দাস এবং রাধাপদ ঘোষের আশীর্বাদ আমার মাথায় আছে। কিন্তু কি জানেন, সময়ের মূল্য দিতে হবে। আমাকেও তো যেতে হবে অন্য আসরে। বারবার বলা সত্ত্বেও 1:25 হয়ে গেছে। চলো ঠিক আছে, তাহলে আমি বলে যাই কলির আর কোথায় কোথায় বাস। কলির তাহলে 2 জায়গায়। মা একটু দাঁড়ান, আমি সবার কাছে যাব, কেননা এখানে ভগবান রয়েছে। ভগবানের সামনে কেউ প্রণাম করবেন না, আমি নাম অপরাধে অপরাধী হয়ে যাব। হ্যাঁ, কীর্তন শুধু করলে হবে না, প্রণাম নিলে হবে না, সময়ের অপেক্ষা করতে হবে। কারণ সঠিক সময়ে সঠিক বস্তুটা দান করা যায়। একজন কীর্তনিয়াকে আপনি প্রণাম করবেন, কিন্তু কীর্তনিয়া যদি আপনাকে কিছু না দিতে পারেন তাহলে ওই প্রণাম করা, ওই অর্থ দেওয়াটা সম্পূর্ণ বেকার হয়ে যাবে। আমি বলে যাই, কলির এই 2 জায়গায় বসবাস নয়, টোটাল 5 জায়গায় বসবাস। 3 নম্বর জায়গা দিল কি? সুরা। সুরা মানে কি গো? বাবা ঠিক বলেছে, অনেকে বুঝতে পারছে না। সুরা বললে বুঝতে পারে না, চুল্লু মদ বললে বুঝতে পারে।
এই হচ্ছে 3 নম্বর জায়গা, শর্টকাটে একদম বলবো। 4 নম্বর জায়গা দিল কি, অবৈধ নারী সঙ্গ, মানে পতিতালয়। আর এই 4টে জায়গা দিল, কলি খুশি হলো না, বলল আরো একটা জায়গা চাই। আর একটা জায়গা কি, হেম। হেম মানে কি গো, এই যে কানে সব ঝাড়বাতি ঝুলছে, সোনা সোনা। তবে সব সোনাতে কলির বসবাস নয়, অবৈধ রূপে উপার্জিত অর্থে যে সোনা ক্রয় করা হবে সেই সোনার মধ্যে কলির বসবাস। শরীরের মধ্যে সোনা রূপো তামা দস্তা এগুলোর প্রয়োজন আছে, এগুলো কাজ করে, নিজ নিজ কাজ করে শরীরে। কিন্তু অবৈধ রূপে উপার্জিত অর্থে যে সোনা ক্রয় করা হবে সেই সোনার মধ্যে কলির বসবাস। এই 5টা জায়গা দিল। কলি বলল আমি এই 5টা জায়গায় যাব, কিন্তু যেখানে হরিনাম সংকীর্তন হবে সেখানে তাহলে আমি দাঁড়িয়ে থাকবো, কিন্তু প্রবেশ করব না। ধর্মের ফাঁক থাকলে আমি কিন্তু ঢুকে যাব। ধর্মের ফাঁক মানে কি বলতে গেলে তো আরো 3 ঘন্টা। চলো ঠিক আছে, তাই ওই হরিবাসরের মধ্যে এমন এমন কীর্তনিয়া প্রবেশ করে যায়, দেখা গেল তারা সুরা পান করেই আসরে প্রবেশ করছে। এমনও কীর্তনিয়াদের ধরা গেছে ওই সুরার মধ্যে কলির বাস, ওই ফাঁক পেল, সুরার ভাণ্ড কোনোদিন পবিত্র নয়, কলি প্রবেশ করে গেল। চলে গেল কি, পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে বলে উঠল, যাও যাও, আমি আগে তোমাকেই নষ্ট করব, তোমারই ক্ষতি করব। ওই যে জরাসন্ধকে হত্যা করেছিল, অবৈধভাবে তার রাজ মুকুট নিয়ে চলে এসেছিল। আর একদিন পরীক্ষিত মহারাজ ওই কি করলো, সরস্বতী নদীর তীরে সেই রাজ মুকুট পরে বিজয় করতে গিয়েছিল, কলি ছিল সেখানে, ওই মুনির গলায় সাপ জড়িয়ে দিল, আর কলি ওই মরা সাপ হয়ে পড়েছিল। আর তারপরেরটা তো আপনারা জানেন, ওই সিংহী ঋষি অভিশাপ দিল 7 দিনের মধ্যে মৃত্যু হবে। কলি মহারাজের 7 দিনের মধ্যে মৃত্যু হলো। এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী, চার বদনে প্রেমানন্দে বল হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধা গোবিন্দ জয়।